আমার তখনও কোনো আইডিয়া ছিল না যে দুদিনে 4টে ব্রাইড করার ফল কি সাংঘাতিক হতে পারে। এদিকে এমন একটা ডেঞ্জারাস জায়গায় পৌঁছে গেছিলাম যে একটু ভুল করলেই বন্দুক থেকে গুলি বেরোতে 2 সেকেন্ডও সময় লাগবে না। এবার বন্দুকের কথা কেন বলছি ভাবছো নিশ্চয়ই। হ্যাঁ, তার কারণ হচ্ছে এমন একটা লোকেশন ছিল আমার ফার্স্ট ব্রাইডে, সেটা হচ্ছে বর্ডার ক্যাম্প, যেখানে ক্রস করলেই বাংলাদেশ ওপারে। আর সেই লাস্ট মানে ভারতের লাস্ট গ্রামেই আমি পৌঁছে গেছিলাম, যেটার নাম ছিল হাকিমপুর। আর এই লোকেশনে যাওয়ার জন্য আমাকে রীতিমতো আধার কার্ড নিয়ে যেতে হয়েছিল, নয়তো আধার কার্ড ছাড়া আমি ভেতরে কিছুতেই এন্ট্রি করতে পারতাম না। তা যাই হোক, এই ছিল আমার সেদিনের ফার্স্ট ব্রাইড। ন্যান্সি, আজকে বিয়ে, তোমার জন্য এত দূর থেকে এসেছি, কেমন করে সাজাবো বলো? আপনার যেমন খুশি, আমি আপনার উপর পুরোটা ছেড়ে দিচ্ছি। আপনার যেমন মানে আমাকে ভালো লাগবে আপনি তেমন ভাবে সাজিয়ে দেবেন। কোনো ক্রাইটেরিয়া নেই আমাকে এরকম করে দাও ওরকম করে দাও, মানে দেখে দেখে সব কনফিডেন্ট হয়ে গেছে যে ভালো করবে। ভিডিও দেখে একদম কনফিডেন্ট হয়ে গেছে। আপনি যেমন সাজাবেন খুব ভালো লাগবে আমাকে। ভয় আর কি ভয়টাই পাচ্ছিলে যে আসবো কি আসবো না? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভয় পাচ্ছিলাম। আচ্ছা, আগে পর্যন্ত আমি টেনশনে ছিলাম যে আসবো। এখন তোমাকে সুন্দর করে সাজিয়েও তুলবো। চলো তাহলে শুরু করি। ন্যান্সি যখন আমাকে ফার্স্ট বুকিং করে, আমার লোকেশন নিয়ে সেরকম কোনো আইডিয়া ছিল না, কারণ ও আমাকে বলেছিল আমার বসিরহাট থেকে এত কিলোমিটার বা সামথিং। তো যখন আমি ফার্স্ট ওর লোকেশানে যাই, আমি রিয়েলাইজ করি যে আমি কোথায় এসেছি এক্স্যাক্টলি। আমি এরকম লোকেশানে এর আগে কখনো যাইনি, মানে বর্ডারের এত কাছাকাছি, যেখানে এত কড়াভাবে সিকিউরিটি চেক, এত কিছু চেকিং, সব কিছু, মানে আমাকে মেকআপের ব্যাগটা পর্যন্ত খুলে দেখাতে হয়েছে যে আমি কী কী ক্যারি করছি। তো যাই হোক, বর্ডার এরিয়া বলে এতটা চেকিং রয়েছে। ন্যান্সির সেভাবে কোনো ক্রাইটেরিয়া না থাকায় আমি একদম নিজের মতো করে ওকে সাজানো শুরু করে, আই মেকআপও একদম হালকা লাইটের ওপরে, তারপর একটু কলকাও দিয়েছিলাম, কারণ ওর এবং ওর মায়ের খুব পছন্দ কলকা, তাই জন্য ওকে কলকা আমি করে দিয়েছিলাম আমার পছন্দ মতো। এই যে দেখো, মোটামুটি ন্যান্সির হাফ মেকআপটা ডান হয়ে গেছে। এরপর আমি ওর চুল বাঁধবো। হেয়ার স্টাইলটাও আমার কাছে চেয়েছিল সামনে একটু হালকা লাইন্স করে দিতে, আর পেছনটা যেরকম নর্মাল ফ্লাওয়ার বান হয় তেমনই। তো পুরো মেকআপটা আমার ডান হয়ে গেছে, তার মধ্যে সবাইকে দেখাতে চলে গেছে কেমন হয়েছে। আর এই যে দেখো, তোমাদের পুরো লুকটা শেয়ার করলাম, কলকা, আই মেকআপ, হেয়ার স্টাইল, একটু পার্টিকুলারভাবে তোমরা বলো তোমাদের কেমন লাগে। আর ও তো এই মেকআপটাবে মানে ভীষণ 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 খুশি। বাড়ির প্রত্যেকে এত এত কমপ্লিমেন্টস আমাকে দিয়েছে, যেটা সত্যি আমার ভীষণ ভালো লাগছিল। আর এই যে দেখো, লাস্টে একটা জোরে হাক করে ওকে টাটা জানিয়ে দিলাম, কারণ এরপর আমাকে আরও অনেক দূর দূর যেতে হবে। হাকিমপুর থেকে ন্যান্সির মেকআপটা কমপ্লিট করার পর তাড়াতাড়ি করে বেরিয়েছে আমি নেক্সট লোকেশনে, যেটার যেতে সময় লাগবে অন্তত পক্ষে 6 ঘন্টা। বুঝতে পারছো আমার মাথায় কি চলছিল? আমি 12টায় বেরিয়ে আমি জানি না আমি কখন পৌঁছাবো সেখানে। মাথায় চলছিল একটা ভীষণ টেনশন, তার মধ্যে কোনো খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, কিচ্ছু নেই, শুধু চলছিল টেনশন এবং কখন ওকে রেডি করব।